বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চাপানউতোর বাড়ছে সীমান্তে। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাটা তার ঘেঁষা গ্রামগুলোতে বিশেষ সতর্কবার্তা বিএসএফের। জানা গিয়েছে সোমবার থেকেই সীমান্তের গ্রামগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত টহলদারি বাড়িয়েছে বিএসএফ। ফুলবাড়ির সীমান্ত লাগোয়া সর্দারপাড়া, স্কুলপাড়া, হদাগজ সহ একাধিক গ্রামে বুধবার দফায় দফায় গ্রামবাসীদের সাথে বৈঠক করছেন বিএসএফের আধিকারিকেরা। অনুপ্রবেশের আশঙ্কা করে গ্রামবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা। অপরিচিত কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই সীমান্তরক্ষীদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করার বার্তা দিয়েছেন বিএসএফ কর্তারা। বর্ডারের পাশে, বাংলাদেশ বর্ডারের পাশে সুন্দরবন। আতঙ্কে কোনো কিছু নেই আমরা, যদিও এটা বাংলাদেশে হয়েছে, অন্য দেশেও অনেক কিছু হয়। তো যেহেতু আমরা এখানে আপনাদের প্রশ্নের এটাই উত্তর, যেহেতু আমরা এখানে পাশে আছি তাই আপনারা এই প্রশ্নগুলো করছেন। কিন্তু আতঙ্কের কিছু নেই, কারণ আমাদের বিএসএফ জওয়ান আমাদের সড়কে রয়েছে। তারঘেরা আছে, তারঘেরাতে ওরা দিন রাত ডিউটি করে যাচ্ছে, ঝড় বাতাস যত কিছু হচ্ছে ডিউটি করে যাচ্ছে। ওদের উপরে আমাদের ভরসা করে থাকতে হবে। এর থেকে বেশি মর্মান্তিক ঘটনা রয়েছে আমাদের চায়না বর্ডারে, বিএসএফ বর্ডারে। এই ঘটনার পর বিএসএফ আপনাদের এখানে এসেছিল, কথাবার্তা বলে গেছে? এমনি তো বিএসএফ আমরা বর্ডারের পাশে থেকে ওরা প্রায় সপ্তাহে আমাদের সাথে মিটিং করে, মিটিং করে কথাবার্তা এসেছিল। এর মধ্যে আজকে এসেছিল, আজকে এসে আমাদের এমনি কথাবার্তা বলে গেল। নতুন কিছু বলতে ওইরকম আপনারা যেটা বলতে চাচ্ছেন ওরকম কিছু বলেনি, ঠিক আছে। এমনি বলছে যে কীভাবে আমাদেরকে থাকতে হবে, গাইডলাইন যেটা আমাদের আছে বর্ডারের পাশে, রাত্রেবেলা বাইরে গেলে কীভাবে যেতে হবে। যেরকম আমাদের এখানে আছে যে রাত্রেবেলা যদি আমরা যাই তো ইন্ডিকেটার জ্বালিয়ে বা প্রথমে যে বিএসএফ আছে ওনারা যে জিজ্ঞেস করে তো বলে আসবো কোথা থেকে গেছিলাম, তারা ওনারা তারপরে ওয়াকি টকি দিয়ে সবাইকে বলে দেয়, তারপরে আর অসুবিধা হয় না, নাহলে বারবার সবাই আটকাবে। এটাই অবশ্যই এটা বিএসএফ বাংলাদেশ সংলগ্ন এরিয়া এটা। তো যদি আমরা এরকম কোনো কিছু দেখি, এখন অপরিচিত বলতে দেখেন না, অপরিচিত বলতে অপরিচিত এখন অনেকেই যাওয়া আসা করে, ঠিক আছে। যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই জানাতে হবে, এটা আমাদের না সবাইকেই জানাতে হবে। যদি ওরকম সন্দেহ হয় যে আপনার যদি মনে হয় যে বাংলাদেশ থেকে আসছে, তাহলে অবশ্যই জানাতে হবে, বিএসএফ হোক বা প্রশাসন হোক, জানাতে হবে। সেই বিষয়ে কিছু বলে গেছে? সেই বিষয়ে সেরকম কিছু বলেনি, এটা মানে ওরকম কোনো কিছু বলা হয়নি। কিছু যদি আশেপাশে বাংলাদেশের কোনো লোকজন যদি দেখো, তাহলে আমাদের বিএসএফ যে ডিউটি করি তাদেরকে একটু জানাবা। মানে অচেনা লোক দেখলে? হ্যাঁ, অচেনা লোক দেখলে যে আমাদেরকে জানাবা, বিএসএফ যে ডিউটি আছে ডিউটি বিএসএফ গুলোকে জানাবা। এই জায়গাটা সীমানা থেকে কতটা দূরে? কি 200 হবে মিটার। আচ্ছা, বিএসএফ আর কি আশঙ্কার কথা বলে গেল, মানে কি হইতে পারে, এইসব কি বললো বিএসএফ? এরকম তো কিছু বলে নাই, জাস্ট বলতেছে বাংলাদেশ আপনাদের পাশেই আছে, একটু সতর্ক থাকাই ভালো। আমরা তো আছি বিএসএফ, তার মধ্যে আর্মি সবগুলো আসছে আমাদের ওখানে, দেখতেছি। যদি কিছু অসুবিধা কিংবা কিছু কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে একটু জানাবা। কিছু যদি দেখো তোমরা। কি কোনো আতঙ্কে আছে? না 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 একদম ঠিকঠাক নর্মাল একটা নর্মাল। যেহেতু ওপারে গোলমাল হচ্ছে, জেল থেকে বহু কয়েদি বেড়ে হয়ে গেছে, তাদের এখানে ঢোকা। কয়েদি নিয়ে তো বিএসএফ একটা সতর্কবার্তা দিয়েছে আপনাদের বোধহয়? সেরকম কিছু বলে নাই, বলতেছে আশেপাশে কেউ যদি আবার দেখতেছে সবাই চলে আসতেছে ইন্ডিয়ায়, এরকম শোনা যাচ্ছে। যদি কেউ আসতেও পারে, ঠিক নাই, যদি জানো তোমরা বিএসএফকে ইনফর্ম করতে হবে। হ্যাঁ, বিএসএফকে একটু। আপনার নাম? আতিয়ার রহমান। বলে গেলে এটা এখানে তো বাড়ি আসছো তোমরা, প্রথমে তো হবে না। বাংলাদেশের যে ঘটনাটা হয়েছে, তো বাংলাদেশের লোক কোনো কি নতুন লোক আসে থাকে দেখলে বিএসএফকে খবর দেবে, বললো থাকবেন, ঠিকঠাক থাকবেন। এইটাই দেখলে তো বললো তো ওই যে বাংলাদেশের লোক আসে তার ঘরে থাকবে, পার হওয়ার জন্য দেখবেন, তো খবর দেবে। আতঙ্ক তো হতে ভাই, বললাম না। দাদা, এই ঘটনার পর বিএসএফ এর কি টহলদারি বাড়ছে আপনাদের? হ্যাঁ, বাড়ছে অনেক। কবে থেকে বাড়ছে দেখছি? এই কাল থেকে। ফুলবাড়ি সীমান্ত থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।